হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরর ইউনিভার্সের আপকামিং যে মুভি হতে চলেছে ম্যাড ডগ ফিল্মসের, সেটাতে কী কী সিনেমা আসবে, কোন টাইমে রিলিজ করবে, সেগুলো নিয়ে তো আলোচনা করেছি, কথা বলেছি। তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে অক্ষয় কুমারের যে লুকটা রিভিল করা হয়েছিল স্ত্রী 2 সিনেমাতে, তো সেই চরিত্রটা কোন সিনেমাটায় থাকতে চলেছে বা ওটা কেন্দ্রিক কোন সিনেমা হতে চলেছে। এতগুলো সিনেমার লিস্টে বোঝা যাচ্ছিল না যে স্ত্রী 3-তে আমরা সেই ক্যারেক্টারটাকে পাবো নাকি থামাতে পাবো, এরকম একটা মানে কনফিউশন লোকের মাথায় ঘুরছিল। এটুকু তো শিওর যে ওটা একটা বিরাট স্ট্রং একটা ক্যারেক্টার হতে চলেছে। তো এখন সেটা সম্বন্ধে আপডেট উঠে এসছে। তো এই লিস্টের মধ্যেই যে সিনেমাগুলো রয়েছে সেখানে একটা সিনেমা রয়েছে চামুন্ডা বলে। তো সেই চামুন্ডা সিনেমাটা দিয়ে কিন্তু অক্ষয় কুমারের ওই মানে চরিত্রটা থাকতে চলেছে। এবং ওই সিনেমাতে কিন্তু এই প্রথমবারের জন্য এই ইউনিভার্সের মধ্যে আলিয়া ভাটের কিন্তু ইন্ট্রোডাকশন হতে চলেছে। এবার আলিয়া ভাট কী চরিত্র করছে এবং একই সিনেমার মধ্যে আলিয়া ভাট এবং অক্ষয় কুমার, এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। এবং অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছিল সিনেমার শেষে, ওটা একটা প্রচণ্ড একটা ইভিল ক্যারেক্টার কিন্তু হতে চলেছে। প্লাস আলিয়া ভাট যে খুব একটা নেগেটিভ ক্যারেক্টার খুব একটা মানে করে না, এটুকু তো শিওর যেটা একটা খুবই মানে স্ট্রং একটা পজিটিভ একটা ক্যারেক্টার হবে লাইক স্ত্রী। তো সেক্ষেত্রে কি স্ত্রীর মতো আর একটা কোনো রকম ক্যারেক্টার কি আসতে চলেছে যেটা আমরা আলিয়া ভাটকে করতে দেখবো? তো এটা কিন্তু অনেক রকম প্রশ্ন তৈরি করছে। এবং এমনটাও বলা হচ্ছে যে এই যে মানে যে ইউনিভার্সটা ক্রিয়েট হয়েছে হরর যে কমেডি যে ইউনিভার্সটা, এই ইউনিভার্সের থ্যানস কিন্তু হতে চলেছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা। তো এটা বুঝতেই পারছো বিরাট কিছু। আমরা যারা কিয়ান তারা তো বিরাটভাবে এক্সাইটেড রয়েছি ব্যাপারটা শুনে। তো চামুন্ডা কিন্তু সেই সিনেমাটা হতে চলেছে এবং একটা বিরাট কাস্টিং নিয়ে অক্ষয় কুমার আলিয়া ভাটকে আমরা প্রথমবার কিন্তু একই সিনেমা পাবো, যদিও প্রথমবার নয়, কারণ অক্ষয় কুমার আলিয়া ভাট এর আগে একসঙ্গে কাজ করেছে এবং সিনেমাটার নাম ছিল সংঘর্ষ। যদিও সেখানে আলিয়া ভাট একটা ছোট্ট কিউট বেবি ছিল, এটা তোমরা আশা করি সবাই জানো। তো তারপর এটাই কিন্তু তাদের প্রথম কাজ আলটিমেটলি হতে চলেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে বনির আপকামিং দুটো সিনেমা নিয়ে, এবং দুটোরই পোস্টার এসছে। এই বছর খাদানের মাধ্যমে মাস কমার্শিয়াল মুভি অনেকটাই ফিরে এসছে আমরা দেখতে পাচ্ছি। তো পরের বছর অনেকেই কিন্তু ওই ফ্যামিলি ড্রামা সেরে কিন্তু লার্জার লাইফ গল্প করার চেষ্টা করছে। যেমন সোমদা দেখো ফেলু বক্সি লার্জার লাইফভাবে একটা গোয়েন্দায় কিন্তু প্রেজেন্ট করছে। যেমন বনিদারও আপকামিং দুটো কাজ হতে চলেছে, যেগুলো কিন্তু ওই লার্জার দ্যান লাইফ বিগ স্কেল কিন্তু মুভি হতে চলেছে, মানে বাজেট ওয়াইজ যেরকম যা করা যায়। একটা নাম হচ্ছে ঝড়, যেখানে আমরা সৌরভ দাস এবং মণি সেনগুপ্ত দেখতে পাবো, সেটার একটা পোস্টার এসছে। সেই পোস্টারটা আমার ঠিকঠাক মোটামুটি লেগেছে, খুব একটা যে আহামরি লেগেছে তা নয়। তবে চমকপ্রদ পোস্টার রয়েছে বনসারা মুভির পোস্টার। এটা একটা আপকামিং মুভি হতে চলেছে, যেখানে আমরা অপরাজিতা আড্ডকে ভিলেন হিসেবে দেখতে পাবো। ঠিক যেমনভাবে আজ থেকে বহু বছর আগে আমরা ঘাতকে বিন্দু মাসিকে পেয়েছিলাম, সেরকমই একটা ওইরকমই মানে ডেড লিস্ট একটা ফিমেল ভিলেন কিন্তু ক্যারেক্টার অপরাজিতা আড্ড প্লে করতে চলেছে, এবং সে কত ভালো অভিনেত্রী আমরা সবাই জানি। এই সিনেমাতেই কিন্তু মেন মানে প্রোটাগনিস্ট হিসেবে আমরা দেখতে পাবো বনি সেনগুপ্তকে। সে কিন্তু একজন চাঁদরেল পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছে। এটা মূলত একটা অ্যাকশন থ্রিলার। তো এটারই থেকে ফার্স্ট লুক বনির চলে এসছে এবং সেটার আমি মানে থাম্বনেইলে আমি সেটা লুকটা দিয়েছি। তো বনিকে কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। বনিকে কি বাদবাকি সিনেমাগুলোতে খুবই বাচ্চা বাচ্চা দেখতে লাগে, কিন্তু এই চরিত্রটা যেভাবে হেয়ারস্টাইলটা করেছে একটা সেই মানে ব্যাপার লাগছে, পুলিশ পুলিশ কিন্তু মানাচ্ছে। তো দেখা যাক, বনিকে নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা তো হয়েছে খাদান করেনি বলে, এবার সেটা অতীত। 2025-এ নতুন করে বনি শুরু করুক। আমাদের দরকার রয়েছে বনিকে অবশ্যই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন প্রত্যেকেই হিট দিক, এটাই একটা ইন্ডাস্ট্রির এগিয়ে যাওয়ার মেন জায়গা, সেখানে বনিও হিট দিক আমরা প্রত্যেকে চাই। আশা করবো 2025-এ বনি একটা নিজের জায়গা কোথাও গিয়ে তৈরি করতে পারবে এবং আশা করবে সিনেমাগুলো ভালো হবে। তবে দুটোই কিন্তু প্রোডাকশান নাম করা কিছু নয়, তো সেক্ষেত্রে প্রমোশন কিন্তু ভালো হতে হবে। সেটা কতটা হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। ওই রিলিজের 6-7 দিন আগে হঠাৎ করে প্রমোশন শুরু হলো, তাহলে কিন্তু মুশকিল রয়েছে, প্রমোশন ভালো করতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা সেটা কতটা করে, সেটার উপর অনেকটাই চোখ আলটিমেটলি থাকবে। তো দেখা যাক। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত মূলত দেখতে গেলে একটা বিরাট বড়ই ব্যাপার। মানে একটা ইন্ডাস্ট্রিতে দুই বড় সুপারস্টার রয়েছে যাদের মধ্যে রীতিমতো ক্ল্যাশ হয়, রাইভালারি হয়। আমি কথা বলছি থালাপতি বিজয় এবং থালা অজিতের, তামিল ইন্ডাস্ট্রির দুই বড় সুপারস্টার। তো এমন ঘটনা খুব একটা দেখা যায় না যে একটা সুপারস্টারের ছেলে আরেকটা সুপারস্টারকে নিজের সিনেমাতে নিয়ে কাস্টিং করে কিছু করছে। তো এমনই কিন্তু খবর উঠে আসছে বিজয়ের ছেলে, সে কিন্তু প্রথমবার পরিচালনায় আসতে চলেছে এবং তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে অলরেডি থালা অজিতের। তো আমরা কিন্তু তার পরিচালনায় কিন্তু থালা অজিতকে পেতে পারি, এমনই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো যদি এটা হয় তাহলে কিন্তু বিরাট হাইপ ক্রিয়েট করবে, কারণ থালাপতি বিজয়ের ছেলের পরিচালনায় আসছে থালা অজিত, এটা বিরাট একটা বড় ব্যাপার। তোমরাই ভেবে দেখো না, আমি ছোট্ট করে উদাহরণ দিয়েছি, যদি কোনো দিন আসতে বহু যুগ পরে জিদ্দার ছেলের পরিচালনায় যদি দেবদাকে আনা হয়, ব্যাপারটা কেমন হবে? তো ওদের ইন্ডাস্ট্রির কাছেও কিন্তু ব্যাপারটা ওই রকম জায়গাতে ওরকমই হবে, যে এরকম একটা বিরাট ব্যাপার। তো এরকম একটা প্ল্যানিং কিন্তু চলছে, দেখা যাক সেটা শেষ পর্যন্ত হয় কি না। আমি তো বলবো এটা বেশ ভালো একটা ব্যাপার, এবং আজকের দিনের মতো করে ইয়ং জেনারেশন যেভাবে নতুন নতুন ডাইরেক্টর উঠে আসছে, বিজয়ের ছেলে সেরম লেভেলের ডাইরেক্টর হতে পারে কি না, তো দেখা যাক লাস্ট অব্দি সেটা কী হয় অবশ্যই।
এর পরবর্তী আপডেটটা ইয়াসের টক্সিককে কেন্দ্র করে। তো এটা নিয়ে কিন্তু বিরাট বড় প্ল্যানিং করছে এবং একই কথা প্রযোজ্য SSMB 29কে কেন্দ্র করে, মানে যেটা রাজামৌলি এবং মহেশবাবুর আপকামিং কাজ। তো এই দুটো কাজের ক্ষেত্রে কিন্তু তারা মোটামুটি যেটুকু জানা যাচ্ছে ইন্টারন্যাশনালি গ্লোবালি সিনেমাগুলোকে সমস্ত জায়গাতে তারা প্রেজেন্ট করতে চাইছে, যে কারণে এখনও পর্যন্ত খবর টক্সিকের টিম কিন্তু 20th সেঞ্চুরি ফক্স বলে যে প্রোডাকশান রয়েছে, বলে মানে হলিউডের অন্যতম বড় প্রোডাকশান হাউস, তার সঙ্গে কিন্তু টাই আপ হতে চলেছে। এবং অপরদিকে SS রাজামৌলি মহেশবাবুর যে কাজটা আসতে চলেছে SSMB 29, সেটারও কিন্তু একই রকম কিন্তু প্ল্যানিং মানে কোথাও গিয়ে কিন্তু শোনা যাচ্ছে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবং সেখানে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো একটা প্রোডাকশনের সঙ্গে এই সিনেমাটাকেও কিন্তু অ্যাসোসিয়েট হতে দেখবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, আমার তো চোখ এটার দিকে অবশ্যই থাকবে। এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2কে কেন্দ্র করে। তো পুষ্পা 2কে কেন্দ্র করে বড় আপডেট যেটা এটাই, সেটা আমরা আশা করেছিলাম সেটাই, যে পুষ্পা 2 কিন্তু 800 কোটি ক্লাবে কিন্তু পা দিয়ে দিয়েছে, এটা নিয়ে কোনো আর সন্দেহ নেই। জাস্ট ভেবে দেখো, মানে বলিউডের সামনে কত বড় চ্যালেঞ্জ জাস্ট মানে ছুটে দিয়ে গেল। আমাদের লক্ষ্য ছিল কত 600 কোটি, 650 কোটি, 700 কোটি থেকে হয়তো থেমে যাবে, সেই সব কিছুকে তো ছেড়েই দাও, 800 কোটি ক্লাব খুলে দিয়েছে। এবং এতদিন পর আমি বলেইছিলাম যে এই যে উইকেন্ডে যাচ্ছে, ক্রিসমাসের যে উইকেন্ডে 25 ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, এই যে দিনগুলোতে ভয়ঙ্কর কিন্তু কালেকশন কিন্তু আসতে চলেছে। এবং ঠিক সেটাই হয়েছে। বাংলাতে কোথাও গিয়ে খাদানের জন্য একটু কালেকশনটা তো কমে, যদি সেটা না থাকতো এতদিনে তো 800 কোটি প্লাস হয়েই যেত। কিন্তু যে পরিমাণ কালেকশন হয়েছে তাতে কিন্তু 800 কোটি ক্লাবের রাস্তা খুলে গেছে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট পুষ্পার জন্য, আল্লু অর্জুনের জন্য, যে একটা ছেলে যে না পেয়েছে কোনো রাজামৌলির মতো ব্র্যান্ডকে, শুধু নিজের নামে একটা চরিত্রকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে যে লোকে এতটা পাগল তাকে দেখার জন্য, জাস্ট শুধুমাত্র আল্লু অর্জুনের নামে। তো জাস্ট এটা ভাবা যায় না, 800 কোটি ক্লাব কোথাও গিয়ে বলিউডে খুলে দিয়ে চলে গেল। এবার এই রেকর্ড যদি না ভাঙতে পারে, বলিউডও লজ্জার মধ্যে পড়বে। তাদেরকে আরও বেশি করে মানে বক্স অফিস জানানোর যে ট্রেনটা শুরু হয়েছে, আরও না ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়, যে নিজেদের সিনেমাকে নিজেদের ইন্ডাস্ট্রিতে অন্য কেউ এরকম করছে, চলো ভাই আমরা বাড়িয়ে বলি, এটা কিন্তু একটা ব্যাপার। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো কোথাও গিয়ে তো অবশ্যই কংগ্রেচুলেশন পুরোপুরি পুষ্পা 2 এর টিমকে, বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আর লাস্ট আপডেটটা দেব 48কে কেন্দ্র করে, অর্থাৎ প্রজাপতি 2কে কেন্দ্র করে বড় আপডেট উঠে এসছে। তো এই সিনেমাটায় আমরা প্রথমে অনেক আগে শুনেছিলাম, এবং একটা ব্যাপার বলে দিই জানতে পারলাম বলে, প্রতীক্ষার প্রজাপতি 2 কিন্তু আলাদা সিনেমা নয়, প্রতীক্ষা নামটা পাল্টে কিন্তু প্রজাপতি 2 করে দেওয়া হয়েছে। প্রতীক্ষা নামটা তারা চেঞ্জ করেছে, মানে যেটা প্রতীক্ষা হতে যাচ্ছিলো সেটাই হচ্ছে আলটিমেটলি মানে প্রজাপতি 2, এটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন প্রতীক্ষার প্রথমে অ্যানাউন্সমেন্ট হয়, আমরা এই কথাটা শুনেছিলাম যে তাসনিয়া পানির নায়িকা হিসেবে থাকবে, এবং এটা শুনে আমরাও খুবই খুশি হয়েছিলাম, কারণ দেব তাসনিয়া পানির জুটিটা একটা ফ্রেশ জুটি হবে, দেখতেও ভালো লাগবে। তো এখন যেটা নতুন খবর উঠে আসছে, যে বাংলাদেশের সঙ্গে যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি তখন যে পর্যায়ে ছিল, বা ভিসা পেতে যে সমস্যা হচ্ছিল, এখন অনেকটাই সেই প্রবলেমটা কেটেছে, অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। তো যে কারণে হয়তো সম্ভবত তাসনিয়া ফারিনী কিন্তু ফাইনালাইজ হতে পারে এই চরিত্রটার জন্য, যেটা প্রথমে করা সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে। এখন যেহেতু শুটিং পিছিয়ে গেছে, এতদিন লেট করে গেছে, তো আলটিমেটলি সম্ভবত তাসনিয়া ফারিনের সঙ্গেই কথাবার্তা চলছে। এবং এই সিনেমাটার শুটিং শুরু হতে চলেছে মিঠুন চক্রবর্তী এবং দেবদাকে নিয়ে, মোটামুটি কিন্তু মার্চ মাস নাগাদ এই সিনেমাটা কিন্তু শ্যুট স্টার্ট হতে চলেছে, এবং শুরু হবে মোটামুটি লন্ডনকে কেন্দ্র করে। এখানে কি শ্যুট হবে পরে হয়তো হবে, কিন্তু মেন শ্যুটিংটা লন্ডনে, সেটা শুরু হচ্ছে মোটামুটি কিন্তু মার্চ মাস থেকে। তো এটা একটা মানে বড় আপডেট, তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।